চলে আসেন। আমরা আসলাম কুষ্টিয়া শহরের একদম প্রাণকেন্দ্র থেকে। নাম কি? চৌরহাঁস মোড় থেকে আসলাম। ভ্যানে 5 টাকা ভাড়া, আধা কিলোমিটারের মতো জায়গা। আর দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা বেশ নিরিবিলি। আর আমরা নামলাম হচ্ছে ওই যে সামনে একটি বট গাছ আছে, রেলগেট, ওইখানটাতে নামলাম। নেমে পায়ে হেঁটে একটু এদিকে চলে আসলাম। সামনে বিশাল বড় খালের মতো পুকুর আর সারি সারি আম গাছ। দেখেন, একদম মনে হচ্ছে পাহাড়ি এলাকা। এই রেল লাইনটা, মানে এই রেল স্টেশন আর ব্যবহৃত হচ্ছে না। মানে রেল স্টেশনটা ব্যবহৃত হয় না এখন, আর পুরাতন হয়ে গেছে। ব্রিটিশ আমলে এই এলাকার ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এই স্টেশন। ইভেন রাজনৈতিক এবং আন্দোলনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেই আমলের, ওইগুলো এখানে বসেই আলোচনা করা হতো। এদিকে হচ্ছে ওই যে ট্রেনের নাম, স্টেশন, কোথা থেকে কোথায় যাবে, ভাড়া, সময়, এগুলো সব লেখা ছিল এইখানটাতে। এদিক দিয়ে টিকিট নেওয়া হতো। সব খুলে পড়ে গেছে। এইটা ছিল টিকিট কাউন্টার। এইটা এক্সটেনশন। অফিস কক্ষ আর হচ্ছে স্টেশন মাস্টারের অফিস। এখনো লোকজন আছেন ভিতরে। ওই যে মেশিনারি যেগুলো স্টেশন মাস্টারে থাকে ওইগুলো সবগুলো আছে ভিতরে। এবার আমরা পিছনের সাইডটা দেখি। এটা কিন্তু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়, সেই 1962 সালে। এখন প্রায় 163 বছর বয়স এই স্টেশনের। আমি আগেই বলেছি যে ব্রিটিশ আমলে রাজনীতি এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এইখানেই যত আন্দোলন এবং ডিসিশন মেকিং এর যে বিষয়গুলো থাকতো এগুলো আলাপ আলোচনা নিয়ে এখান থেকে শুরু হতো। 1947 সালে দেশ বিভাগের পর এইটার হচ্ছে আস্তে আস্তে গুরুত্ব কমে যায় এই স্টেশনের। আর 1920 সালে অসহযোগ যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সময় ব্রিটিশরা নজরদারির জন্য স্টেশন ব্যবহার করত। 1971 সালেও কিন্তু পাকিস্তানি বাহিনীরা এটা নজরদারির জন্য ব্যবহার করত। সো রাজনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। যদিও দেখছেন যে এখন কিন্তু এটার অ্যাক্টিভ নাই, একদমই প্রায় ধ্বংসের মুখে। উপরে যাওয়া যায় ভাই? উপরে যাওয়া যায়? উপরে যাওয়া যায় না, না?
এটা কি রুম ছিল জানেন? জানেন না? এখানে অনেকেই বসবাস করতেছেন। আমি ভিতরের অবস্থা দেখাই, একদম পুরোটাই ধ্বংসাবশেষ। আঙ্কেল, ওইটা কি? ওইটা হচ্ছে টাঙ্কি, পানির ট্যাঙ্কি। পানির টাঙ্কি। সেই ব্রিটিশ আমলে ব্যবহার হইতো। হ্যাঁ। এখন তো ভিতরে বিশাল বড় গাছ হয়ে গেছে। হ্যাঁ, গাছ হয়ে গেছে, এক লাখ লাখ গাছটা হয়েছে। আচ্ছা, যখন এই স্টেশন চালু ছিল তখন কি দেখার ভাগ্য হয়েছিল আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ দেখছিলেন? যাওয়া আসা করছেন এই স্টেশন থেকে? বন্ধ হয়ে গেছে পুরোপুরি কবে জানেন? আইডিয়া আছে? এটা আমি সঠিক বলতে পারবো না, তবে কিছু না হলেও আজ 8-10 বছর একদম বন্ধ হয়ে গেছে। একদম বন্ধ, মানে ওই লাইনটা বন্ধ হয়ে গেছে। না, এখানে একটা ট্রেন কার্যক্রম নাই, কোনো টিকিটিং সিস্টেম এগুলো কোনো কিছু নাই। জি জি, আর একটা ট্রেনে যাই ওই থামে, সেটা হচ্ছে সাইকেল। আচ্ছা, পুরাদুয়ায় যায়, পুরাদুয়াই থেকে এটা তো একদম কলকাতা থেকে আগে সব হ্যাঁ, ট্রেন আসা যাওয়া করতো আর কি, ব্রিটিশ খুলনা থেকে আমলে। হ্যাঁ, মেল আসতো, সেগুলো আর থামে না এখন। আচ্ছা আচ্ছা। এই যে আপনার বাবা চাচারা হয়তো খুব ভালোভাবে দেখছেন হ্যাঁ, আর কি। খুব ভালোভাবে দেখছি, আমরাও দেখছি। ওই তার কাটা দেখেছি, কিন্তু ছিঁড়া, আচ্ছা মানে ঘিরা দেওয়া যে তার কাটার গুলো ছিল সেগুলো দেখিনি, মানে ছিঁড়া ছিঁড়া তার কাটা গুলো দেখছি। আচ্ছা, হ্যাঁ। এই ভিতরে কি আসতে দিত না, না এরকম কোনো না, কিছু ছিল? ভিতরে আসতে দিত না। আচ্ছা, এখানে তো ওই মনে হচ্ছে মেশিনারিজ গুলো আছে এখনো। না, মেশিন এখানে কি কি থাকে? কিছু কিছু আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ, এই 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 হ্যাঁ। এটা এটা কি জিনিস? স্টেশন তো। আচ্ছা আচ্ছা, এগুলো কি আইডিয়া আছে না? ও আচ্ছা, এখান থেকে ইনফরমেশন আসতো যে ট্রেন কোনটা আসতেছে, কোনটা যাবে, এরকম সিগন্যাল পাইতো, তাই না? এই যে এটা মনে হয় ওই রিং করতো, বেল বাজতো, তাই না? আর কোনো মেশিন নাই আপাতত। এখন দুই তলা, তাই না? দেখছেন না, এটার ভিতরে পানি থাকতো কয়লার ইঞ্জিনের সময়। আচ্ছা, আর এই নিচে থাকতো কয়লা। এই যে রাউন্ড আমরা দেখতেছি এটা একদম নিচে থাকতো। হ্যাঁ, ওই যে ছেলেরা বসে আছে, ওই জায়গায় ছিল একটা। চলেন আমরা এদিকেই তো যাবেন। হ্যাঁ, চলেন যেতে যেতে গল্প করি। হ্যাঁ, এই যেখানে বসে আছে, হ্যাঁ, ওইখানে ছিল হচ্ছে আপনার ওই একটা মানে বড় একটা টাঙ্কি মতো। আচ্ছা, ওইখানের থেকে কয়লা নিত, পানি নিত, অনেক ওগুলো তো কর্মকর্ত সবকিছু শেষ হয়ে গেছে বলে ওগুলো বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা। এখন আর এই স্টেশন ধরেন বাংলাদেশের প্রথম স্টেশন, তবে স্টেশনের নামটা রাখা উচিত ছিল, কিন্তু কোনো সরকারি আর কোনো চাহিদা নেই মনে হয়। এই মিলটা বন্ধ হয়ে যায়, আরো ধরেন লোকজন কম যাতায়াত। আচ্ছা, আগে খুব ভরপুর ভাবে ছিল। আগে তো কয়লাতে চলতো হচ্ছে এই ট্রেনগুলো। আমরা এটা একটু কাছ থেকে দেখি। ভিতরে যাওয়ার মতো তো অবস্থা নাই এখন, অবস্থা নাই যাওয়ার মতো, যাওয়া যাবে না, জঙ্গল আছে। হ্যাঁ, যাওয়াটাও ঠিক হবে না, সব বিচ্ছু থাকতে পারে। সো বাইরে থেকে একটু দেখি। এই পাশে একটা দরজা আছে, ওই পাশেও আছে, তাই না?
তো একদম ওই উপরের পার্টে থাকতো হচ্ছে পানি, আর হ্যাঁ। এইদিকে নিচে থাকতো কয়লা। কয়লা, হ্যাঁ। হ্যাঁ, এই পাশে একটা দরজা আছে। যেতে পারেন। হ্যাঁ, ভিতরের অবস্থাটা খুবই ভয়ঙ্কর। এই দেখেন কত বিশাল বড় একটা গাছ হইছে। তো শিকড় মাটি পর্যন্ত এখনো পৌঁছায়নি, তাই না? ওই যে ঝুলে গেছে, ঝুলে একদম মাটি পর্যন্ত চলে আসবে। এই গাছটা যখন ছোট্ট চারা, হ্যাঁ, তখন আমরা এর উপরে উঠে ঘুরে বেড়াতাম। এটার উপরে উঠতেন যখন চারা। পাশে মই, ওই যে ও হ্যাঁ, মই আছে তো, মই দেখছিলাম। ওই যে একটা মই আছে, ওইটা দিয়ে উঠতেন তাই না? ওই পানিতে কি গোসল করার সুযোগ হয়েছে? যখন পানি ছিল ফুল, হ্যাঁ, তখন আমরা গোসল করতাম। আচ্ছা, ওই সাঁতার কাটতাম। ও একদম সুইমিং পুলের মতো ছিল ওই উপরের পাটটা। হ্যাঁ, ও বেশ ইয়ে তো। এই যে গাঁথনিটা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাঁথনির বরাবরই ওই রকম, বরঞ্চ এই সাইডে আরো 5 ইঞ্চি বেশি আর কি। আচ্ছা, ভালো। বেশ চমৎকার। আমার মনে হয় যে এই যে দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করে তার উপরে পুরোটাই পানি ছিল। হ্যাঁ, এই যে এই রাউন্ডে না, এই হ্যাঁ হ্যাঁ, রাউন্ডের উপরে পানি ছিল, আর এই বাদ বাকি এটা হচ্ছে কয়লা ছিল। আর এখানে ওই যে দিঘি আছে না, দিঘি আছে, হ্যাঁ, ওই দিঘির থেকে পানি আসতো। ওইখান থেকে পানি আসতো এখানে। এই আপনার এই এইরকম মোটা মোটা আপনার ওই ঢালাইয়া পাইপ ছিল। আচ্ছা, সেগুলো ধরেন বদমাইশ ছেলেপেলে গুলো শেষ করে দিয়েছে, ঢালাই বেশি গেছে। চমৎকার। আমরা ওই টাঙ্কির ওই পাশে একটা পুকুর দেখলাম, এইখানে আবার বিশাল বড় একটা পুকুর। ওই মুরব্বি যেটা জানালেন যে এইখান থেকেই পানি নেওয়া হয়তো আর কি। এই পাশে তো অনেক বিশাল বড়, একদম নদীর মতো বিশাল বড় পুকুর, একদম রেল লাইনের পাশে, এই দিক থেকে শুরু করে একদম এই দিকে। আর এই যে সবগুলো হচ্ছে আম গাছ, রেল লাইনের পাশে, পাহাড়ি এলাকার মতো মনে হচ্ছে। জায়গাটা খুবই পিসফুল। সো আমরা আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই দিয়ে দেই জগতী স্টেশন থেকে। আল্লাহ হাফেজ।